আর একটু ডাল দিক, আজ মাছটা কিন্তু বেশ ভালো হয়েছে। দাও দাও কমলাদি, তোমার হাতের রান্নার তুলনা নেই। তোমাদের মুখে এই কথা শুনলেই তো সারাদিনের পরিশ্রম ভুলে যাই। কমলাদি, কালও কিন্তু এইভাবে মাছটা নিয়ে তো আমি রোজ আসবো তোমার হোটেলে। আসবে না কেন বাবা? তোমাদের মতো তো খদ্দেরই তো আমাদের এই ছোট্ট হোটেলটাকে বাঁচিয়ে রেখেছে। কমলা, হারান কোথায়? একটু দরকারি কথা ছিল। ও তো স্টেশনে চা বিক্রি করতে গেছে কাকাবাবু, ফিরতে একটু দেরি হবে। আমাকে বলুন না কি দরকার। কিভাবে যে বলি, তোমরা তো আমার খুব ভালো ভাড়াটে, কিন্তু বাড়িটা তোমাদের ছেড়ে দিতে হবে কমলা। সে কি কথা, হঠাৎ এভাবে? আমরা তো নিয়মিতই ভাড়া দিয়ে এসেছি, কখনো কোনো সমস্যা তো করিনি, কিন্তু এভাবে হঠাৎ? জানি কমলা, তোমাদের কোনো দোষ নেই, ব্যাপারটা সম্পূর্ণ আমার ছেলের সিদ্ধান্ত। এতে তোমাদের কোনো হাত নেই। বাড়িটা তো অনেক পুরনো হয়ে গেছে, ভিতে ফাটল ধরেছে। আমার ছেলে বলছে ভেঙে নতুন করে তুলবে, আমি নিজেও নিরুপায় কমলা। কিন্তু আমরা তো হঠাৎ করে অন্য কোথাও থাকার জায়গা পাবো না কাকাবাবু, আমাদের নিজেদেরও তো কোনো জায়গা জমি নেই। তোমরা কিছু মনে করো না কমলা, আমি সত্যি দুঃখিত। দুদিনের মধ্যে একটা আশ্রয় খুঁজে নাও, আর সময় দিতে পারলে ভালো লাগতো, কিন্তু ছেলের জেদের কাছে আমিও হার মেনেছি। ঠিক আছে, দেখছি কি করা যায়। হারান ফিরলে তাকেও জানিয়ে দিও, আমি সত্যিই লজ্জিত এ ব্যাপারে। ঠিক আছে কাকাবাবু, জানিয়ে দেব। এই যে গরম গরম চিয়া, গরম গরম চিয়া। কি হরেন্দা, আজকের বিক্রি কেমন হলো? মাস্টার বাবু, আজকে বেশ ভালোই বিক্রি হয়েছে। এই নিন আপনার এক কাপ চা। বাহ, তোমাদের হাতে চায়ের স্বাদ ছাড়া আমাদের সকালটাই যেন শুরু হয় না হারান্দা। আপনাদের মতো মানুষের ভালোবাসতেই তো এটা ব্যবসাটা টিকে আছে মাস্টার বাবু। আজকে তাহলে উঠি, হোটেলটাও তো সামলাতে হবে। যাও যাও, সাবধানে যাও, কালকে আবার দেখা হবে। হ্যাঁ, আচ্ছা মাস্টার বাবু, কালকে দেখা হবে তাহলে। কে যে কমলা, মুখটা এমন শুকনো কেন? আজ বিমল বাবু এসেছিলেন, বাড়িটা নাকি আমাদের ছেড়ে দিতে হবে। তার ছেলে নাকি বাড়ি ভেঙে নতুন করে তুলবে বলেছে। সে কি, এত বছর ধরে আমি আছি এখানে, হঠাৎ এইভাবে চলে যেতে হবে? দুদিনের মধ্যে জায়গা খুঁজে নিতে বলেছেন, কিন্তু আমাদের তো নিজেদের কোনো জায়গা জমি নেই। অল্প টাকায় তো আর সহজে ভাড়া পাওয়া বাড়ি বাড়ি মানে ভাড়া বাড়ি পাওয়াও যাবে না। এ দুদিন আমরা কি করব? জানি খুব কষ্ট হচ্ছে তোমার, আমারও হচ্ছে, কিন্তু ভেঙে পড়লে তো সমাধান পাবো না। এতদিনে চেনা জায়গা, চেনা মানুষজন সব ছেড়ে হঠাৎ কোথায় যাব বলো তো? জানি না গো। চিন্তা করো না, দেখি কি করা যায়। চলো একটু খেয়ে নাও। হ্যাঁ, মাথা থেকে চিন্তাটা কিছুতেই সরছে না কমলা। এত বছরের সংসার, হঠাৎ সব গুছিয়ে নতুন জায়গায় যাওয়াটা সহজ কাজ না। জানি গো, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না। আমরা দুজন মিলে ঠিক একটা রাস্তা বের করে ফেলবো। তোমার এই কথাগুলো শুনলেই মনে জোর পাই কমলা। মাস্টার বাবু, একটা কথা বলবার ছিল। আমাদের ভাড়া বাড়ি ছেড়ে দিতে হচ্ছে, বাড়িওয়ালার ছেলে ভেঙে এবার নতুন করে গড়ে তুলবে। সে কি কথা, এখন তোমরা কোথায় যাবে? জানি না মাস্টার বাবু, অন্য বাড়ি ভাড়া করতেও তো অনেক টাকা লাগে, আর আমাদের তো কোনো জমিও নেই। এটা তো সত্যি বড় সমস্যা। এই বৃষ্টির মধ্যে হঠাৎ জায়গা খুঁজে পাওয়াও তো কঠিন। হ্যাঁ, এবার শোনো হারান্দা, একটা কথা বলি। ওই মোড়ের পুকুরটা তো সরকারি ফাঁকাই পড়ে আছে, তুমি চাইলে পুকুরের মাঝখানে একটা মাচা বানিয়ে সেখানে থাকতে পারো। পুকুরের মাঝখানে? এ আবার কিভাবে সম্ভব মাস্টার বাবু? বাঁশ আর কাঠ দিয়ে চমৎকার মাচা বানানো যায় হারান্দা, খরচের কথা ভেবো না, বাঁশ কাঠে যা লাগে আমি দেব, তুমি শুধু বাড়িতে গিয়ে বউয়ের সাথে কথা বলো। কিন্তু মাস্টার বাবু, এত বড় উপকার আমি কিভাবে ফেরত দেবো আপনাকে? উপকার ফেরত দেওয়ার কথা ভাবতে হবে না হারান্দা, তুমি আমাদের কাছের মানুষ, এটাই যথেষ্ট। মাস্টার বাবু, আপনার মতো মানুষ থাকলে দুনিয়াটা সত্যিই সুন্দর হতো। এখন যাও, বাড়িতে গিয়ে খবরটা কমলাকে জানাও। যাচ্ছি মাস্টার বাবু, আজকের এই উপকার আজীবন মনে থাকবে।
কমলা, একটা দারুণ খবর আছে। সুবল মাস্টার বলেছেন আমরা মোড়ের পুকুরের মাছে মাচা বানিয়ে থাকতে পারি। বাঁশের কাঠের খরচ উনি দেবেন। পুকুরের মাঝে থাকা এ কেমন কথা? আমরা কি মাছের মতো জলে থাকবো নাকি? আরে না, মাচা মাচা করে তার উপরে ঘর বানাবো। ভালো করে ঘর বাঁধলে ঠিক টিকে যাবে, দেখো। আচ্ছা, অন্য কোনো উপায়ও তো নেই হাতে। চলো চেষ্টা করে দেখি। কিন্তু বৃষ্টির দিনে পুকুরের জল বাড়লে সমস্যা হবে না তো হারান? সেই জন্যই তো মাচাটা উঁচু করে বানাবো কমলা, আর চালাটাও শক্তপোক্ত তৈরি করব। তুমি যখন বলছো তখন নিশ্চয়ই ভালো হবে। তুমি তো সবসময় সবকিছু গুছিয়ে করো। তোমার এই ভরসাটাই তো আমার আসল শক্তি কমলা। চলো তাহলে দেরি না করে আজ থেকেই বাঁশ কাঠ জোগাড় করা শুরু করি। কমলা, ওই দড়িটা এইদিকে দাও তো, খুবই খুঁটিটা শক্ত করে বাঁধতে হবে। সাবধানে বেঁধো, বর্ষায় জল বাড়লে যেন নড়বড়ে না হয়ে যায়। চিন্তা করো না, রান্নাঘরটাও এমনভাবে বানাবো যাতে জল ছিটকে না আসে। হ্যাঁ দেখো কমলা, এই খুঁটিগুলো মাটির অনেক গভীরে পুঁতে দিচ্ছি যাতে ঝড়েও না নড়ে যায়। সত্যি বলছি, নিজেদের হাতে বানানো এই ঘরটাই যেন এখন সবচেয়ে আপন লাগছে। বাহ, ছোট্ট হলেও বেশ ছিমছাম হয়েছে দেখতে। রান্নাঘরটাও তো বেশ ভালো লাগছে। নিজের হাতে বানানো জিনিস তো একটু যত্ন নিয়েই করেছি। এই দেখো, উনুনটা কেমন সুন্দর বসিয়েছি বলো জায়গায়, জল থেকে খুব দূরে। তুমি তো দেখছি আমার চেয়েও বেশি বুদ্ধি খাটিয়ে ফেলেছো। এই ঘরটাকে সত্যিকারের সংসার বানিয়ে তুলেছো। সংসার তো মানুষ দিয়ে হয় হারান, ঘর দিয়ে না। তুমি আর আমি যেখানেই থাকি না কেন আমাদের সংসার ঠিকই চলবে। তোমার এই কথাগুলোই তো আমাকে সব সময় সাহস যোগায় কমলা। এত বৃষ্টি হচ্ছে হারান, মাচাটা ঠিক থাকবে তো? ভালো করে বাঁধা আছে কমলা, চিন্তা করো না। দেখো এক ফোঁটা জলও তো ভেতরে ঢুকছে না। সত্যি তো, চালাটা এত ভালো করে করেছো যে বৃষ্টির জলও ভেতরে আসছে না। প্রথম দিন যখন শুনেছিলাম পুকুরের মাঝে থাকতে হবে, ভয়ই লাগছিল, কিন্তু এখন দেখছি এটা বেশ নিরাপদ জায়গা। সুবল মাস্টার আর তার বাঁশ কাঠের সাহায্যে না পেলে আজকে আমরা কোথায় থাকতাম ভাবতেই কাশি উড়ে ওঠে। মানুষটা সত্যি আমাদের জন্য ভালো দূতের মতো এসেছিলেন। গরম চা চাই নাকি কারো? এই বৃষ্টিতে এক কাপ চা হলে মন্দ হয় না। না তো, শীত লাগছে। পারুল, তুই না হঠাৎ না জানিয়ে? বাবা, তোমাদের সাথে একটু জরুরি কথা ছিল, তাই চলে এলাম। কি হয়েছে মা, মুখটা মলিন কেন? সব ঠিক আছে তো মা? তোর জামাই ভালো তো? তোমার জামাইয়ের ব্যবসাটা এখন ভালো চলছে না বাবা। প্রায় 10,000 টাকার খুব দরকার, তাই তোমাদের কাছে ছুটে এলাম। এ বাবা, চিন্তা করিস না মা, চল আগে বাড়ি চল, সেখানে বসে সব কথা হবে। আচ্ছা বাবা চলো, এই বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে কথা বলাও তো মুশকিল। হ্যাঁ চল, আজকের মতো বিক্রিও প্রায় শেষ, এখন বাড়ি ফিরে শান্তিতে কথা বলতে পারবো। বাবা, তোমাদের ভাড়া বাড়ির খবর তো কিছু জানাওনি এতদিন, সব ঠিক আছে তো? সে কথা পরে হবে, আগে চল। বাবা, তুমি কিছু বলছো না যে? আগে বাড়ি চল মা, তারপর সব কথা হবে। পারুল, তুই এভাবে হঠাৎ না জানিয়ে? মা, তোমরা সত্যি পুকুরের মাঝে থাকছো? বাবা তো পথে কিচ্ছু বললো না। সে অনেক কথা মা, পরে আস্তে আস্তে সব বলবো। আগে ভেতরে আয়, তো একটু জিরিয়ে নে। মা, এত ছোট্ট জায়গায় তোমরা এভাবে থাকছো কি করে? আমার তো ভাবতেই কষ্ট হচ্ছে। ছোট হলেও নিজেদের হাতে বানানো ঘর তো মা, তাই কোনো কষ্ট হয় না। বাবা, অনিমেষের দোকানের ভাড়া আর মালপত্রের দেনা মিলিয়ে প্রায় 10,000 টাকা লাগবে, না হলে দোকানটাই হয়তো বন্ধ হয়ে যাবে। 10,000 টাকা? হ্যাঁ, এত টাকা এখন হাতে জোগাড় করা তো সহজ কাজ না। আমি জানি বাবা, তোমাদের এখন নিজেদেরই কষ্টের সময়, তাও তোমাদের ছাড়া আর কার কাছে যাব বলো? চিন্তা করিস না মা, আমরা মিলে ঠিক উপায় বের করব। অনিমেষ নিজে থেকে চাইতে যায়নি বাবা, লজ্জায় তো বলতেই পারছিল না, আমি জোর করে এসেছি। ভালোই করেছিস মা, বিপদের কথা লুকিয়ে রাখলে তো বিপদ আরো বাড়ে। বলে দিলেই তো সমাধান খোঁজা যায়। আমাদের কাছে হোটেলের কিছু সঞ্চয় আছে, আর তোমার বাবারও কিছু জমানো টাকা আছে। দুটো মিলিয়ে 10,000 হয় কিনা দেখি। হ্যাঁ, যা আছে তাই দিয়ে চেষ্টা করবো মা।
জামাইয়ের বিপদে আমরা বসে থাকতে তো পারি না। বাবা, তোমাদের এই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। পাগলি মেয়ে, নিজের সন্তানের জন্য এটুকু করা কোনো ঋণ নাকি? কালকে সকালে আমরা হিসেব করে দেখব কত টাকা আছে হাতে। চিন্তা করিস না মা, 10,000-এর ব্যবস্থা একটা না একটা করে হয়েই যাবে। তোমাদের কাছে এলে মনটা এমনি হালকা হয়ে যায় বাবা। সেটাই তো বাবা মায়ের কাজ রে মা, সন্তানের মনটা হালকা করে দেওয়া। আপনারা এখানে বাড়ি করেছেন কেন? এই পুকুরে আমি অনেক দিন ধরে মাছ চাষ করি, এটা তো আপনাদের জায়গা নয়। দাদা, আমরা তো জেনে বুঝি এসেছি, কারো ক্ষতি করার উদ্দেশ্যে না। আপনারা এখানে এসে জায়গাটা দখল করবার চেষ্টা করছেন, এটা কি ঠিক কাজ? এখানে আপনারা থাকতে পারবেন না। দাদা, আমাদের ভাড়া বাড়ি হারিয়েই কদিন হলো এখানে আশ্রয় নিয়েছি। আপনার মাছের কোনো ক্ষতি তো আমরা করিনি। হতে পারে, কিন্তু আমার তো আগে থেকে না জানি এভাবে জায়গা দখল করা ঠিক লাগছে না। দাদা, বিশ্বাস করুন, আমরা কারোর ক্ষতি করার মানুষ নই, শুধু মাথা গোজার একটু ঠাঁই দরকার ছিল। দাদা, একটু শুনুন আমার কথা। সুবল মাস্টার নিজে আমাকে এখানে থাকতে বলেছেন। আসুন তার কাছেই চলুন, তিনি সব বুঝিয়ে বলবেন। স্টেশন মাস্টার বলছেন? ঠিক আছে, চলুন দেখি কি বলে। কি ব্যাপার শেখর, এত গম্ভীর মুখ নিয়ে এসছো যে? মাস্টারবাবু, এই লোকটা পুকুরের মাঝে বাড়ি বানিয়ে ফেলেছে, অথচ আমি ওখানে বহুদিন ধরে মাছ চাষ করি। এটা তো অধিকারে হস্তক্ষেপ হয়ে গেল। শোনো শেখর, এই পুকুরটা কিন্তু সরকারি জমি, তোমার বা হারানের কারো নয়। হারান কারোর জমি দখল করেনি, জায়গাটা এমনি পড়েছিল। কিন্তু আমার মাছ চাষে তো সমস্যা হতে পারে মাস্টারবাবু। হারান তো তোমার মাছ চাষের কোনো ক্ষতি করছে না শেখর, শুধু আশ্রয়ের জন্য একটা ছোট্ট মাচা বানিয়েছে। আশ্রয়ের ব্যবস্থা হয়ে গেলে ওরা এমনিতেই চলে যাবে। আর শেখর, এই মানুষটা তো স্টেশনে সবার প্রিয়, রোজ সবাইকে চা করে হাসি মুখে কথা বলে। এমন একজনকে অকারণে সন্দেহ করা ঠিক হচ্ছে? ও আচ্ছা, আমি বুঝতে পারিনি ব্যাপারটা। আমি ভেবেছিলাম হয়তো ইচ্ছে করি আমার জায়গা দখল করতে চাইছেন। না দাদা, এমন কোনো ইচ্ছে আমাদের নেই। আপনার ব্যবসার কোনো ক্ষতি হোক আমরা কখনোই চাই না। ভুল বুঝবার জন্য দুঃখিত হারান্দা। আজকে থেকে নিশ্চিন্তে থাকুন, কোনো সমস্যা হবে না আমার তরফ থেকে। ধন্যবাদ দাদা। আর মাস্টারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ গো। আপনি না থাকলে আজকে ভুল বোঝাবুঝিটা মৃত্যুই না কঠিন হতো। ভালো মানুষের পাশে দাঁড়ানোটাই তো আসল কাজ হারান্দা। মাস্টারবাবু, আমাকেও ক্ষমা করবেন, না জেনে বুঝে অকারণে রাগ দেখিয়েছি তো। হারান্দা, কোনো দরকার হলে জানাবেন। প্রতিবেশী হিসেবে সাহায্য করতে পারলে ভালোই লাগবে। ধন্যবাদ দাদা, আপনার এই কথায় মনটা হালকা হয়ে গেল। যাক, সব ভালো ভালো মিটে গেল, এটাই আসল কথা। দেখো হারান, হোটেলের সঞ্চয় আর তোমার জমানো টাকা মিলিয়ে 10,000 টাকাই হয়ে গেছে। বাহ, তাহলে তো জামাইয়ের দোকানের সমস্যাটা পুরোপুরি মিটিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, আজকেই পারুলকে খবর দিই, ও আর অনিমেষ এলে টাকাটা দিয়ে দেব। তবে এই টাকাটা দিলে আমাদের হাতে তো তেমন কিছু থাকবে না। তা থাকুক না, মেয়ের সংসার বাঁচানোর চেয়ে আর বড় কিছু তো হতে পারে না হারান। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো কমলা। বাবা, মা দেখুন কি এনেছি। বাজারের সবচেয়ে বড় মাছটাই নিয়ে এলাম আজকে। আরে অনিমেষ, তুমি এসেছো? ভেতরে এসো বাবা, এত বড় মাছ কোথায় পেলে? আজকে মনটা এত ভালো লাগছিল মা, তাই ভাবলাম আপনাদের জন্য ভালো কিছু নিয়ে যাই। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কোনো সুখবর আছে বাবা। এতদিন পরে তোমাকে দেখে ভালো লাগছে। বাবা, অনেক বড় একটা সুখবর আছে। আগে আপনারা বসুন, রান্না হোক, তারপর সব বলছি। আরে বলো না, এখনই এত অপেক্ষা কেন? না মা, খাবার টেবিলেই বলি। সবাই একসাথে থাকলে খুশিটা আরো বেশি হবে। দেখলে বাবা, ও তো সবসময় এমন রহস্য করে। মা, মাছটা এত বড় যে কেটে সামলাতেই তো অনেক সময় লাগলো। তা লাগবেই তো, এত সুন্দর মাছ তো রোজ রোজ আসে না। আজকে রান্নাটা একটু বিশেষ করেই করছি। মা, অনিমেষের মুখটা আজ এত হাসি খুশি দেখাচ্ছে, কি ব্যাপার বলো তো? সেটাই তো ভাবছি মা, নিশ্চয়ই ভালো কোনো খবর আছে। বাবা অনিমেষ, তোমার 10,000 টাকার ব্যবস্থা তো হয়ে গেছে, কালকে সকালেই তোমাকে দিয়ে দেব। বাবা, সেই টাকাটা আর আমার লাগবে না। যে কারণে টাকার দরকার ছিল সেই সমস্যাটাই তো আর নাই এখন। সে কি কথা, হঠাৎ কি হলো? হ্যাঁ বলো না, কি হয়েছে? বাবা, অনেক দিন আগে গুদামে যে মালপত্র মজুদ রেখেছিলাম, এই বৃষ্টির কারণে বাজারে তার দাম এখন দ্বিগুণ হয়ে গেছে।
ওই মাল বিক্রি করেই এত লাভ হয়েছে যে দোকানের সব দেনা মিটিয়ে অনেক টাকা বেঁচে গেছে। সত্যি বলছো তুমি? আমি তো ভয়ই ছিলাম এতদিন। সত্যি বলছি। আর বাবা, এই টাকা আমি নেব না, বরং আপনারা এই টাকা দিয়ে একটা জমি কিনুন, বাড়ি বানাবার খরচটা আমি দেব। না না অনিমেষ, এত বড় কিছু নেওয়া তো ঠিক হবে না। তুমি বরং তোমার ব্যবসাতেই টাকাটা রাখো। না বাবা, এবার আমার কথাটা শুনতে হবে। আপনারা আমার জন্য এত করছেন, এবার আমাকেও কিছু করতে দিন। অনিমেষ, এত বড় কথা বলছো বাবা, আমরা তো ভাবতেই পারিনি আজকের দিনটা এইভাবে শেষ হবে। বাবা, তোমার এই মন দেখে বুকটা ভরে গেল। এতদিন পুকুরের মাঝে থেকে যা কষ্ট পেয়েছি, আজকে এই খুশির কাছে যেন মুছে গেল সব। তবে অনিমেষ, তোমার এই সাহায্য যেন শুধু একটা টাকার লেনদেন না হয়ে থাকে, এটা একটা পরিবারের ভালোবাসা। এই বৃষ্টি তো একদিন আপনাদের ঘর হারিয়েছিল, আর সেই বৃষ্টি আবার নতুন করে সব ফিরিয়ে দিল। চলো তাহলে কালকেই জমি দেখতে বেরিয়ে পড়ি, নতুন বাড়ির স্বপ্নটা এবার সত্যি হোক। আর নতুন বাড়িতে একটা বড় রান্নাঘরও চাই, কিন্তু এবার আর পুকুরের ওপর না, শক্ত মাটির ওপর। সেটা তো একদম ঠিক কথা কমলা, তবে পুকুরের বাড়ির স্মৃতি তো কোনোদিন ভুলবো না। আমিও না হারান, বিপদের দিনেই ছোট্ট মাচার ঘরটাই তো আমাদের ছাদ হয়ে দাঁড়িয়েছিল। আজকের এই সন্ধেটা আমাদের পরিবারের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে, তাই না? নিশ্চয়ই, আর এই মাছটাও তো এই স্মৃতির একটা অংশ হয়ে থাকবে।